তো নমস্কার সবাইকে। আমরা আগের দিন যতটুকু কমপ্লিট করেছিলাম তারপর থেকে কমপ্লিট করব। আজকে লসাগু গসাগু আমরা স্টার্ট করব। প্রথম বলেছে কি দুটি সংখ্যার গসাগু ও লসাগু যতক্ষণে এত এত। ঠিক আছে, দেখো প্রথমে দিয়ে দিয়েছে গসাগু, দিয়ে দিয়েছে আমাদের কত, যেটা HCF আমরা বলি, দিয়ে দিয়েছে কত আমাদের, HCF হচ্ছে আমাদের 12। LCM দিয়ে দিয়েছে আমাদের কত, আমাদের দিয়ে দিয়েছে হচ্ছে 180। আমাদের কী বলছে, সংখ্যা দুটির অন্তর হচ্ছে আমাদের x - y 24। এক্স আর ওয়াই কি, আমি সংখ্যা দুটোকে ধরেছি, লেট এক্স অ্যান্ড ওয়াই। ঠিক আছে, সংখ্যা দুটি যেমন এক্স আর ওয়াই হয়, তাহলে আমাদের সংখ্যা দুটি কী কী হতে পারে দেখো, 12x অ্যান্ড 12y, তাই তো। এবার এলসিএম আমাদের দেওয়া আছে 180। তো আমি এলসিএম যদি বের করি দুটো থেকে, তাহলে 12xy ইকুয়াস টু কত, 180 হয়ে যাবে। আমি ভাগ করলাম, 12কে 12, 5 12 60, 15 চলে এলো। তো এক্স ইন্টু ওয়াই আমি কি লিখতে পারি, 3 ইন্টু 5 1 বা 15, তাই তো। আমি এভাবে লিখতে পারি। সংখ্যা দুটি আমাকে যোগফল বের করতে বলেছে এবং কি বলেছে, তাদের অন্তর্ফলটা আমাকে চেক করতে হবে যে 24 হচ্ছে কিনা। এবার দেখো সংখ্যা দুটি আমাদের কি 12x অ্যান্ড 12y। আমি প্রথমে 3 ভ্যালুটাকে এখানে বসাচ্ছি, 3 বারং 36, আর এটাকে যদি আমি বসাই 5 বারং 60। 60 আর 36-এর ডিফারেন্স কত আমাদের, 4, 24 ম্যাচ করছে তো। প্রথম ইকুয়েশনটা x - y যেটা আমি বলে দিয়েছিলাম 24 ম্যাচ করছে। হ্যাঁ স্যার ম্যাচ করছে। তাহলে কি আমার কি বলেছে, এবার সংখ্যা দুটির যোগফল, তাহলে সংখ্যা দুটি এই দুটোই হবে, আর তো কোনো কিছু নেই। তাহলে আমাদের এটা হয়ে গেল 96। আমি নেক্সট অপশান দিয়ে গেলাম না কেন, কেন কি আমার অন্তর আমি পেয়ে গেলাম 24, তার জন্য আমি নেক্সট অপশান চেক করলাম না, নাহলে কিন্তু চেক করতে হতো। নেক্সট কোশ্চেনটা ট্রাই করো, তারপরে বলছি আবার। তো নেক্সট কোশ্চেনটা দেখো দিয়ে দিয়েছে, চেক করো তোমার সংখ্যাটি নির্ণয় করার জায়গায় 35 দিয়ে ভাগ করলে 25 অবশেষ থাকবে, 45 দিয়ে ভাগ করলে 35 এবং 55 দিয়ে করলে 45। তো প্রথমে তোমায় কী করতে হবে, সংখ্যাগুলিকে লিখতে হবে এবং অপশান টেস্টের মাধ্যমে যাবো। এটা 3 4 4 5, 3 4 6 5 এবং লাস্টে আছে আমাদের 3 4 5 5, তাই তো। আমি দেখো আমি কি বলছে 45 দিয়ে ভাগ করলে 35, আমি কি করছি, অবশেষ যেটা থাকছে সেটাকে আমি বিয়োগ করে দিচ্ছি সবার থেকে। ঠিক আছে, আমি বিয়োগ করে দিচ্ছি। ঠিক আছে, এবার দেখো 0 4 3 4, 0 1 3 4, 0 3 3 4, আচ্ছা 0 2 3 4। এবার দেখো কি বলেছে, 45 দিয়ে ভাগ করলে দেখো তো যদি 0 চলে আসে তাহলে সেটাই আমার আনসার। এবার আমি 45 দিয়ে যদি ভাগ করি, ভাবো যে এটাকে, তো একটা জিনিস খেয়াল করে দেখো, আমি 45কে কী লিখতে পারি, 5 ইন্টু 5 9 45। দেখো তো 5 দিয়ে এটা ভাগ যাবে, হ্যাঁ স্যার ভাগ দিয়ে 5 দিয়ে ভাগ চলে যায়। 9 দিয়ে ভাগ যাবে, দেখো তো 9 দিয়ে 9 4 4 8 9 10 11, না এটা হচ্ছে না। তাহলে আমার হচ্ছে না, কিন্তু 9 দিয়ে ভাগ করলে কিন্তু যাচ্ছে না, তার মানে আমি এটা দেখবো না, এটা আনসার হতে পারে না। এটা দেখো 5 ইন্টু 9, 5 দিয়ে ভাগ করলে আমাদের যাবে এটা, হ্যাঁ কেন লাস্টে 0 আছে, আর দেখতেই পাচ্ছ 10ও আছে। আর 9 দিয়ে ভাগ করলে দেখো তো যোগফল হচ্ছে কিনা 9 কিনা, 4 3 7 8, না এটাও হবে না। নেক্সট অপশানটায় যাবো, 9 দিয়ে যদি ভাগ করি 5 ইন্টু 9, দেখো 5 দিয়ে যদি ভাগ করি 0 আসছে, মানে এটা ভাগ হবে, 5 দিয়ে যাবে। 9 দিয়ে যদি করতে চাই 4 3 7 8 9 10, এটাও হচ্ছে না। এবার লাস্টেরটা দেখো তোমরা, লাস্টের অপশানটা দেখো, আমি যদি 5 দিয়ে ভাগ করি 5 দিয়ে যাবে, হ্যাঁ স্যার যাবে। 9 দিয়ে দেখো 4 3 7 8 9 হয়ে যাচ্ছে, তার মানে এইটা আনসার। তো তোমরা বুঝতে পারলে কত ইজিলি আমরা কোশ্চেনটাকে সলভ করলাম। ঠিক আছে, এইভাবে কিন্তু এক্সাম হলে সলভ করতে হবে, আর এর থেকেও স্পিডে করতে হবে। আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য করছি, নাহলে কিন্তু এই কোশ্চেন বেশি সময় নেওয়ার কথা না। এবার দেখো বলেছে 6টি ঘন্টা একসঙ্গে বাজার পরে যথাক্রমে এত এত সেকেন্ডে বাজছে, অন্তরে বাজছে, 30 মিনিটে কত ঘন্টাগুলি একতে কতবার বাজবে। প্রথম লিখে নেবে এবং এদের এলসিএম বের করবে, 15 আর 18। ঠিক আছে, আমি দেখছি 3 দিয়ে দেখছি, হ্যাঁ 3 দিয়ে দেখো, 3 অক্ষে 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18। 2 দিয়ে করছি আমি, দেখো 3 2 5 3, 3 দিয়ে আবার করছি 1 2 5 আবার 1, 3 3 9, 9 3 18, 18 আর এখানে 10 আছে, মানে হচ্ছে 180। 180 কি আমার 180 সেকেন্ড হয়ে যাবে, কেন দেখো সবগুলো সেকেন্ড রয়েছে, সেকেন্ড। ঠিক আছে, এবার আমি এটাকে ট্রান্সফার করতে চাই মিনিটে, 60 দিয়ে ভাগ করে দেবো, 3 মিনিট চলে এলো, তাই তো। এবার আমাকে বলেছে 3 মিনিট অন্তরে এগুলো কি বারবার মানে একসাথে বাজবে। তো 30 মিনিটের ঘন্টাগুলো একত্রে কতবার বাজবে, তাহলে আমি কী করবো, 30 মিনিট লেখা আছে ডিভাইডেড বাই আমি 3 মিনিট করে দেবো, হয়ে গেল কত 10 বার বাজবে, এটাই আমাদের আনসার।
নেক্সট কোশ্চেনে দেখো, দুটি সংখ্যার লসাগু গসাগু যথাক্রমে এত দিয়ে দিয়েছে। একটি সংখ্যা 12 হলে অন্যটি কত? 36, 6, একটা 12, অপরটি বের করো। 3 বারান 36, তাহলে x = কত আমাদের 18। ঠিক আছে, এরমভাবে বের হয়ে গেল। নেক্সট কোশ্চেনে যাব। দেখো পরের কোশ্চেন দিয়েছে আমাদের 3, 5, 7, 10 আর একটা 8ও আছে। ঠিক আছে, সেম প্রসেস আমি 2 দিয়ে করলাম। 3 গেল, 5 গেল, 7 গেল, 5 আর 4। ঠিক আছে, 5 দিয়ে করলাম, 3 গেল, 1, 7, 1 আবার 4। ঠিক আছে, 4 7 28, 28, 28 3 কত আমাদের? 28 3 হচ্ছে আমাদের 84 না? হ্যাঁ, 840 চলে এলো। এবার এই 840কে আমি 60 দিয়ে ভাগ করবো, কেন কি আমাকে এটা মিনিট বের করতে হবে, আর এটা সেকেন্ড বেরিয়েছে। কেটে গেল, 6 1 6, 4 6 24, তাহলে 14 কী হয়ে যাবে আমাদের? 14 মিনিট। ঠিক আছে, একদম ইজি হয়ে গেল। নেক্সট কোশ্চেন দেখো, দুটি সংখ্যার লসাগু আর গসাগু দিয়ে দিয়েছে। লসাগু হচ্ছে 1050। আমি কিন্তু খুব সহজে ইজিলি করে দিচ্ছি এগুলো, তোমরা কিন্তু এইভাবেই যেও। দুটি সংখ্যার লসাগু দিয়ে দিয়েছে আমাদের কত? 1050। গসাগু দিয়ে দিয়েছে আমাদের 35। একটা সংখ্যা 210 হলে অপরটি কত? দেখো, এটা 0 0 কেটে দিলাম। 3 আমি যদি 7 দিয়ে কাটি, 7 1 7, 5 7 35, আর এটা 7 দিয়ে 3, আবার 3 দিয়ে 3 5 15, 5 5 25, 3 5 15 16, 175, তাই তো? 5 5 25, 2 রয়ে গেলো, 3 5 15 16 17, তাহলে একটা যদি ওটা হয়, একটা হচ্ছে আমাদের 175। দেখো আনসার আছে। নেক্সট কোশ্চেনে যাব আমরা। দুটি সংখ্যার লসাগু দিয়ে দিয়েছে। দুটি সংখ্যার লসাগু যদি 120 হয়, তবে নিচের কোনটি গসাগু হতে পারে না? লসাগু হচ্ছে এটা যদি হয়, গসাগু হতে পারে নাকি? এর মাল্টিপেলটে আমার মাল্টিপেলসে থাকলেই কিন্তু সেটা হয়ে যাবে আমাদের গসাগু। যদি মাল্টিপেল না হয় তাহলে কিন্তু হবে না। যেমন দেখো, এখানে অপশান 16 দিয়ে যদি ভাগ করি, এটা আমাদের ডেসিমেলে আসছে, পয়েন্টের খেলায় আসছে, কিন্তু সেটা হবে না। বাকিগুলো যেগুলো আছে 8 দিয়ে, 24 দিয়ে, 12 দিয়ে, এগুলোতে সবগুলোতে যাবে। তার মানে কি ওইগুলো হবে, কিন্তু 16টা একমাত্র হবে না। তো অপশান ডি হয়ে যাবে আমাদের আনসার। নেক্সট কোশ্চেনে যাব। 3টি ঘন্টা একত্রে, 3টি ঘন্টা সকাল 10টায় বাজে। যদি ঘন্টা 3টি যথাক্রমে 20 মিনিট, 30 মিনিট ও 40 মিনিট পরে বাজে, তাহলে কটার সময় তারা একসাথে বাজবে? দেখো আমাদের এদের এলসিএম নিয়ে নেবো, 20 30 40। দেখলেই বোঝা যাচ্ছে যে এদের আমাদের 120 হবে। এদের এলসিএম দেখলেই বুঝতে পারবে, কেন কি আমি যদি এদের এলসিএম 60 নিই, 40 দিয়ে এটা ভাগ যাবে না, তার জন্য আমি 120 নিলাম। তাহলে 120কে আমি কী বলতে পারি, যে এটা আমাদের মিনিট এসছে, আমি যদি ঘন্টা ট্রান্সফার করি, 60 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 2 ঘন্টা। তাহলে প্রথম বেরিয়েছিল কত? 11টায়, পরেরটা কত হবে? 11 + 2 ঘন্টা, মানে হচ্ছে 1 PM। এটা হয়ে গেল আমাদের আনসার। ঠিক আছে, চলো নেক্সট আমরা যাবো, নেক্সট চ্যাপ্টারে, মানে নেক্সট পেজে যাবো আমরা।